যত আপত্তি দশে, পরিস্থিতি নেই বসে। চাইলে এভাবেও ব্যাখ্যা করা যায় হঠাৎ উদ্ভূত পরিস্থিতি, কিংবা বলা যেতে পারে আন্দোলন এবার নতুন অভিমুখ নিল। যাই বলা হোক না কেন, রাজ্য আরও একবার বৃহত্তর আন্দোলন দেখার অপেক্ষায়। এবারও আলোচনার কেন্দ্রে সেই সরকারি চাকরি। স্কুল শিক্ষা দুর্নীতিতে সোচ্চার হয়ে দীর্ঘ আন্দোলনে এখনো রাস্তাতেই রয়েছেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। তার মধ্যে দেবীপক্ষেই এবার রাস্তায় নামলেন চাকরির পরীক্ষা দেওয়া নতুন পরীক্ষার্থীরা। তিনটে গুরুতর প্রশ্ন নিয়ে বিকাশ ভবনে ধর্ণা দেন তারা। এক্ষেত্রেও সেই একই ছবি দেখা গিয়েছে। পুলিশ মিছিল আটকাতে তৎপর ছিল, এমনই দাবি করেছেন নতুন পরীক্ষার্থীরা। কি দাবিতে রাস্তায় নামতে বাধ্য হলেন তারা? কেন এই দাবি উড়িয়ে দেওয়ার মতো নয় বলেই মনে করছেন অনেকেই। মূলত তিনটি দাবি নিয়ে পথে নেমেছেন চাকরি প্রার্থীরা। ১. দীর্ঘদিন নিয়োগ নেই, শূন্য পদ আরও বাড়াতে হবে। ২. চাকরিহারাদের 10 নম্বর বরাদ্দ করায় তাঁরা বঞ্চিত হয়েছেন। ৩. 2016 সালে প্যানেলে চাকরিহারাদের পৃথকভাবে চাকরি দিতে হবে। এই 3 দাবি নিয়ে চাকরি প্রার্থীদের মিছিলকে কেন্দ্র করে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় করুণাময়ীতে। তবে নিজেদের দাবিতে অনড় ছিলেন তারা। তাঁদের দাবি, আধিকারিকরা তাঁদের সঙ্গে কথা না বলা পর্যন্ত তারা কোথাও যাবেন না। প্রায় 8 বছর পর নতুন করে পরীক্ষা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। সেপ্টেম্বর মাসেই নবম, দশম ও একাদশ, দ্বাদশের নতুন নিয়োগের পরীক্ষা নেওয়া হয়েছে। সেই পরীক্ষার পর 1 মাস কাটতে না কাটতেই এবার ফের মিছিল। রাস্তায় নামলেন নতুন চাকরি প্রার্থীরা। একগুচ্ছ দাবি নিয়ে রাস্তায় নেমেছেন তারা। 14 বছর ধরে নিয়োগ নেই, তাই শূন্য পদ আরও বাড়াতে হবে, এমনটাই দাবি আন্দোলনকারীদের। একই পরীক্ষায় চাকরিহারাদের জন্য 10 নম্বর বরাদ্দ করে তাঁদের বঞ্চিত করা হচ্ছে বলেও দাবি করেছেন প্রার্থীরা। এই সব ইস্যু নিয়েই বিকাশ ভবনের দিকে মিছিল করে এগিয়ে যান তারা। শহরে পুজোর আমেজ শুরু হয়ে গিয়েছে। তারই মধ্যে আবারও মিছিলে উত্তাল হলো রাজপথ। মিছিল আটকাতে তৎপর পুলিশ। বিকাশ ভবনে যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। প্রার্থীরা দাবি করেছেন তাঁদের শান্তিপূর্ণভাবে ঢুকতে দেওয়া হোক। আন্দোলনকারী প্রার্থীদের মূল দাবিগুলি হল 1 লক্ষ শূন্য পদ বাড়াতে হবে, কারণ 14 বছর ধরে কোনো নিয়োগ হয়নি। চাকরিহারাদের অতিরিক্ত 10 নম্বর দেওয়া যাবে না। নতুন প্রার্থীদের দাবি, 2016 প্যানেলের চাকরিহারাদের পৃথকভাবে চাকরি দেওয়া হোক।